সকলকে আবারও আমাদের প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেলটিতে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা 38 পেজ অবধি পড়েছিলাম আমার বই প্রথম শ্রেণীর, রাইট? আজকে আমরা এখান থেকে স্টার্ট করবো নেক্সট পেজ থেকে। কি বলছে দেখুন, লেটস সিং অ্যান্ড ডু। বলছে রাব 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 ইয়োর হ্যান্ডস, মানে ঘষো 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 তোমার হাতগুলো, মেক দেম ক্লিন অ্যান্ড নিট। ঠিক আছে, বলছে মেক দেম ক্লিন মানে সেগুলোকে পরিষ্কার করো এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আর কি। ওয়াশ 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 ইয়োর ফেস, অলসো স্ক্রাব ইয়োর ফিট। বলছে তোমার হাতটা ধোও এবং তোমার পাগুলোকেও পরিষ্কার করো। বলছে ব্রাশ 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 ইয়োর টিথ, বলছে তোমার দাঁতটাকেও মানে ব্রাশ করে পরিষ্কার করো আর কি। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, সেগুলোকে পরিষ্কার করো এবং চকচকে করে তোলো। বলছে কম 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 ইয়োর হেয়ার, হোয়াট আ প্রিটি সাইট। তো বলছে তোমার চুলগুলোকে আঁচড়ে নাও, হ্যাঁ, এবং তোমাকে ভীষণ সুন্দর লাগবে। তো এটা হচ্ছে একটা হাইজিন রিলেটেড একটা কবিতা আপনারা বলতে পারেন। যাই হোক, এখানে কি দেওয়া রয়েছে আমরা দেখে নেবো। বলছে কি দেখুন, লার্নিং টিপস, দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু প্র্যাকটিস ইন দ্য রাইম সং activity based. Then the students will match the left column with the right column. Teacher will provide support if required. তো যাই হোক, এই যে এখানে যে দেওয়া রয়েছে, তো ব্রাশ করবে কি করে ব্রাশ করবে, রাইট? এখানে যেমন ব্রাশ করছে তো এটাকে এটার সাথে মেলাতে হবে, রাইট? আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে কম, এটা চিরুনি আছে না, কম করবে কোথায়, মাথায় চাপ আছে তো মুখটা জলে জলে ধরে দেবে, রাইট? পরিষ্কার জামা কাপড় পরবে, সো এটা ওকে। বলছে প্লিজ রাব ইউর হ্যান্ডস, প্লিজ ওয়াশ ইউর ফেস, প্লিজ ব্রাশ ইউর টিথ, প্লিজ কম্ব নাও কম্ব ইউর হেয়ার, টিচার সেজ অ্যান্ড স্টুডেন্টস ফলো। নেক্সট এখানে কি আছে যে একটা গরু দৌড়চ্ছে, তার পেছনে একটা ছেলে দৌড়চ্ছে, এটা একটা এটা একটা বাছুর বলতে পারো, বলতে পারেন। এটা একটা বক আছে দুটো, এখানে ভীষণ ঝড় উঠেছে এরকম টাইপের মনে হচ্ছে দেখে। যাই হোক, তো এখানে ঝড়, ঝড় পা ঘর, রাইট? এখানে কি বলছে আমরা দেখে নেবো। বলছে শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে ও ছবিতে যা যা আছে তা শনাক্ত করবে। শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্যে শব্দগুলো উচ্চারণ করবে এবং বর্ণ কার্ডের ব্যবহার করে শব্দ বানাতে শিখবে। নেক্সট বলছে কি, এখানে যে আমাদের ডালপালার আছে বা শাখা, রাইট? শুদ্ধ বাংলায় আমরা কি বলবো, শাখা। তো এটা কি, এটা শাখা, রাইট? তালবস্য একা ক্ষয় একা তালব্যস্য, ঠিক আছে? তালব্যস্য, তালু দিয়ে যে শটা উচ্চারণ হয়, তালব্যস্য, রাইট? হাঁস, রাইট? এরকম আছে। তো পর খড় হাড় ঘাড়, দেন পাড় দাঁড়, ঝাড় ষাঁড়, ঝাড় ষাঁড়, তারপরে ঘাট খাট, হাট পাট, শাঁখ বাঁশ, কাজ সাজ, বাঁক ঝাঁক, ঝটপট, ঝমঝম, ঝনঝন, হনহন, কড়কড়, মড়মড়, সনসন, কনকন, হরহর, দেন গড়গড়, এরকম আছে আর কি, শিখবে আর কি। এটা কি আখ, এটা কি নল, রাইট? এটা খন, খন বলে কিছু হয় না, খল হয়, রাইট? নোয়া হয় না, নখ হয়, রাইট? এরকম ভাবে এখানে দিয়েছে, বাচ্চারা শিখবে আর কি। আম, রথ রথ, এখানে বোঝানোর কিছু নেই। এখানে পথ পথ, ইট, আল, জগ। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এখান থেকে নতুন শব্দ তারা তৈরি করবে আর কি। এখানে বোঝানোর কিছু নেই, এখানে ছবি দেওয়া রয়েছে। ছবি তারা ছবি অনুযায়ী রং ডিসাইড করবে এবং তারা রং করবে, রাইট? এখানে যেমন কি হচ্ছে দেখুন, এখানে একটা শিক্ষক মশাই আছেন বই হাতে নিয়ে এবং ছাত্রছাত্রীরা কি হচ্ছে, এখানে একটা রুমের মধ্যে বসে আছে। এখানে বিভিন্ন খেলার সরঞ্জামগুলো দেওয়া রয়েছে। এখানে একটা আহ পোস্টার টাইপের টাঙানো রয়েছে, সেখানে বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। এটা ব্ল্যাকবোর্ড, একটা বোতল রাখা রয়েছে, টেবিল চেয়ার, ডাস্টার চক রাখা রয়েছে, উপরে ফ্যান, লাইট জ্বলছে এখানে একটা, ব্যাস এগুলোই। এটা চেয়ার, এটা টেবিল, হ্যাঁ, এগুলো হচ্ছে টিএলএম, রাইট? আমরা আমাদের চোখের সামনে রুমের মধ্যে যা যা দেখতে পাবো সবকিছু ব্যবহার করে আমরা টিএলএম হিসেবে ব্যবহার করে, মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করে ছাত্রছাত্রীদেরকে আমরা কি করতে পারি, শেখাতে পারি বিভিন্ন নতুন নতুন জিনিসগুলো, রাইট? এটা হচ্ছে চেয়ার, টেবিল, পেন, পেন্সিল, বেঞ্চ, ব্যাগ। Students will look at the pictures and the words below, then they will say the words with the help of the teacher, right?
নেক্সট ডাস্টার, চক, বোর্ড, চার্ট, মানে বেসিক্যালি আমরা যা যা দেখতে পাই, টিচার, স্টুডেন্ট, এখানে কি কি আছে সেগুলো বলবে তারা, রাইট? এটা আমরা ডিম, এখানে আই থিঙ্ক ছবি আঁকতে বলা হয়েছে। হুম, আচ্ছা, তো এখানে ছবিও আঁকবে। ছবি দেখে ডান দিকে ছবি আঁকবে, প্রত্যেকের বস্তুর উপযোগিতার সঙ্গে পরিচয় হবে। যাই হোক, তো কোনটা কি কাজে লাগে, এখানে যেরকম হাতের যে আহ ইগুলো আছে, মানে হাতের অক্ষর গুলো যেন তারা সুন্দরভাবে লিখতে পারে, সেটার জন্য আর কি প্র্যাকটিস আর কি, যেখানে বলার কিছু নেই। এখানেও একই রকম ভাবে ছবি আঁকতে হবে আর কি। শিক্ষার্থীরা দেখে যতদূর সম্ভব পেন্সিল না তুলে একটানে ছবি আঁকার চেষ্টা করবে। তারপর এখানে একটা কবিতা রয়েছে। তো এই মনিরাম মুন্সি, হ্যাঁ, এটা কোথায় রয়েছে তাহলে, আমরা কোথায় পেলাম? আমার বইতে। কোন শ্রেণীতে? প্রথম শ্রেণীর আমার বইতে আমরা কি পেলাম? মনিরাম মুন্সি কবিতাটা পেলাম। তো কি বলছি দেখুন, মনিরাম মুন্সি কোমরেতে ঘুনছি, নাক দিয়ে শাক খায়, কনুই এর ধাক্কায়, ঢিবি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে, তত বেঁটে হয় সে। যাই হোক, বলছে। তারপরে দেখুন কি, লেটস লিসেন অ্যান্ড অ্যাক্ট। I can skip, I can hop, I can spin round like a top. I can dance, I can jump, I can fall and get a bump. I can walk, I can run. All the things I do are fun. ঠিক আছে? তো কি বলতে চাইছি আর কি, যে আমি স্কিপ করতে পারি, আই ক্যান হপ, রাইট? তারপরে আই ক্যান স্পিন রাউন্ড টপ, এগুলো আমি কি করতে পারি, কি করতে পারি না, এসব নিয়ে আমাদের একটা মোটামুটি একটা কবিতা দেওয়া রয়েছে। আমি জাস্ট ওভারঅল বলে দিচ্ছি, এখানে বোঝার কিছু নেই, বোঝানোরও কিছু নেই, কিন্তু বাচ্চাদেরকে আমাদেরকে অবশ্যই বোঝাতে হবে, রাইট? এখানে কটা সংখ্যা আছে, এখানে রোমান অক্ষর না, দাগ কেটে, আর এটা বাংলা হরফে, একটা হচ্ছে ইংলিশ হরফে, রাইট? যা এখানে লেখা, হাতের লেখা প্র্যাকটিস হবে। এবার এখানে কি বলছে আমরা দেখে নেবো। প্রথমে তো এখানে আহ 1 2 3 4 5 করে এদিক থেকে লিখতে হবে, এদিক থেকে 1 2 3 4 5 করে, এবং আই থিঙ্ক এদিকে কটা কি আছে সেটা লিখতে হবে, মানে দেখি ছবি দেখে সংখ্যা চিনে পাশে লিখবে। তারপর শিক্ষার্থীরা, হুম, ঠিক আছে, এখানে কটা সংখ্যা আছে, এদিকে বাংলা এদিকে ইংলিশ, এভাবে লিখবে আর কি। যাই হোক, তারপরে আকার, হ্যাঁ, মা, বা, না, দা, কা, চা, মামা, বাবা, নানা, দাদা, কাকা, চাচা। যাই হোক, তো তারপরে হচ্ছে আমরা দেখে নেবো কাকা, কাক, বালা, তারপরে তাল, খাম, এগুলো আর কি। জামা, মালা, কলা, থালা, পানা, টাকা, জ্বালা, নাক, কাদা, লাল, পাট, পাকা, খাল, গান, জানালা, বাদাম। লেটস সিং অ্যান্ড ডু। বলছে, মাই হ্যান্ডস আপন মাই হেড, আই প্লেস on my shoulders, on my face, on my hips, I place them so, then bend down to touch my toe. Now I raise my hands up high, make my fingers fairly fly. Now I clap them, one, two, three. Then I fold them uh, silently. রাইট, এখানে বোঝানোর কিছু নেই অ্যাকচুয়ালি। তো বলছি কি, দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রাইম সং অ্যাক্টিভিটি বেসড। যাই হোক, এটা অ্যাক্টিভিটি বেসড রয়েছে। এখানে কি হচ্ছে, আই টাচ মাই হিয়ার নোজ, প্লিজ টাচ দ্য ওয়েল, প্লিজ টাচ দ্য টেবিল, প্লিজ টাচ দ্য চক, প্লিজ ফলো মি। তারপরে এখানে দিয়েছে, দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট বাই ইউজিং নাম্বারস ওয়ার্ডস, স্টুডেন্টস উইল ফলো। তারপরে নেক্সট এখানে কি হচ্ছে, এখানে দুজন ব্যক্তি যাচ্ছে, একজন ঢাক নিয়ে যাচ্ছে, একজন এমনি নর্মালি হেঁটে যাচ্ছে, একটা বয়স্ক লোক, ঠিক আছে? ঢাক, তাল, ধান। কি বলছে, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবে। শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলো আহ বলা বলিও করবে। ওর ছবিটি কোন ঋতুর তা নিয়ে আলোচনা হবে। তারপরে এটা কোন ঋতুর কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা হবে আর কি।